এই বান্দা যদি তোমার আমলের ভিতরে ঘাটতি দেখা যায়, ওই কবর কিন্তু তোমার দুই দিক থেকে এমন ভাবে চাপ দিয়া ধরবে রে আল্লাহর বান্দা, ওই কবর এমন এক আযাবের জায়গায় পরিণত হবে। আল্লাহ পাক এমন এক ফেরেশতা তোমার জন্য নিয়োজিত করবে যে চোখে দেখবে না, কানেও শুনবে না। আহারে, এই ফেরেশতা যখন পিটাইতে আরম্ভ করবে, ওই মুর্দা কলিজা ফাটায় চিৎকার করতে থাকবে রে ভাই। এই চিৎকারের আওয়াজ ওই ফেরেশতার কানে ঢুকবে না রে ভাই। ওই ফেরেশতা ওই অপরাধীকে পিটাইতে শুরু করবে, এমন ভাবে সেখানে পিটাইতে আরম্ভ করবে। সেই মায়ের হবে এত মারাত্মক মায়ের, যেই মায়ের কারণে কবরবাসী চিৎকার করতে থাকবে। এই চিৎকারের আওয়াজ ফেরেশতার কানে যাবে না রে ভাই। হাদিসে পাকের মধ্যে আছে, কবরের নাফরমানের যে চিৎকার, এই চিৎকারের আওয়াজ যদি কোন আল্লাহর বান্দা নিজের কান দিয়ে শুনতে পাইতো রে বান্দা, তাহলে পরিস্থিতি কি হইতো? পরিস্থিতি এটা দাঁড়ায়া যাইতো, ওই বান্দা জীবনে আর কোনদিন স্ত্রী সংসার করতে পারতো না, জীবনে আর কোনদিন ব্যবসা বাণিজ্য করতে পারতো না, জীবনে আর কোনদিন দুনিয়ার কোন কারবার করতে পারতো না। ওই বান্দা আল্লাহর জন্য পাগল পারা হইয়া জঙ্গলে চলে যাইতো, জীবনে আর কোনদিন কোন মানুষ দাফন করার সাহস তার হইতো না। ওরে বন্ধু, ওই আযাব ভয়াবহতা কত মারাত্মক হবে, কত মারাত্মক হবে। হাদিসে পাকের মধ্যে আছে, এ দুনিয়ার ইমানদার, তুমি একটু চিন্তা করে দেখো, এ ইমানদার, একটা ঘরের মধ্যে যদি তোমাকে আবদ্ধ রাখা হয়, আর সেখানে যদি একটা বিষাক্ত সাপ ঢুকায় দেওয়া হয়, ওরে বন্ধু, এমন কোন সাহসী বান্দা আছো ওই ঘরের ভিতরে ওই বিষাক্ত সাপের মোকাবেলা করবা? বরং ওই বিষাক্ত সাপ যদি একবার তোমার সবল দেয়, তাহলে তোমার ভিতরে এমন বিষক্রিয়া হবে, এই বিষক্রিয়ার যন্ত্রণা তুমি সহ্য করতে পারবা না। অল্প সময়ের ভিতরে তোমার দুনিয়া থেকে বিদায়ের ডাক চলে আসবে রে বান্দা। প্রাণের ভাইরা আমার, এই কথা চিন্তা করে দেখো, সামান্য একটা বিষাক্ত সাপ, এই সাপ যদি তোমার এর কামড় যদি বরদাস্ত না হয়, তাহলে কবরের ভিতরে যে বিষাক্ত সাপের কথা বর্ণনা আছে, এত বিশাল হবে ওই সাপ। দ্রুতগামী সওয়ারির উপরে আরোহণ করলে একদিন সময় লাগবে ওই সাপের এরিয়া পার হইতে। এটা এমন লম্বা হবে, আবার এমনই চওড়া হবে, আবার এর আকার আকৃতি এত ভয়ঙ্কর হবে, ওই ইমানদার, ওই সাপ দংশন করবে, বিষক্রিয়া এত মারাত্মক হবে, এত মারাত্মক হবে। ওই সাপ একবার দংশন করার সঙ্গে সঙ্গে কবরের 70 গজ মাটির নিচে বান্দা ঢুকে যাবে। মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, ওই সাপ যদি তার বিষাক্ত নিঃশ্বাস এই জমিনের ভিতরে ছেড়ে দিত রে ভাই, তাহলে এই জমিন তামা তামা হয়ে যাইত। এই জমিনের যত গাছপালা, এই জমিনের ভিতরে যত ফসল ফলাদি, এই জমিনের ভিতরে যত ঘাস দেখা যায় রে বন্ধু, কিয়ামত পর্যন্ত ওই জমিনটা এমন ভাবে মরে যাইত, কিয়ামতের আগ পর্যন্ত জীবনে আর কোনদিন এই জমিনের উপরে একটা ঘাসও জন্ম নিত না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন, ও ঈমানদার,
ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বরে আল্লাহকে ভয় করা মানে তাকওয়ার দৌলত অর্জন করা। ও বান্দা, এই তাকওয়ার দৌলত এটা এত বড় একটা দৌলত। এই তাকওয়ার দৌলত যদি আল্লাহর কোন বান্দার অন্তরের ভিতরে বসে যায়, এই বান্দা দুনিয়ার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। এই তাকওয়ার দৌলত যদি আল্লাহর কোন বান্দার অন্তরে বসে যায়, এই বান্দা জীবনে কোনো সুদি কারবার করতে পারবে না। এই তাকওয়া মানে আল্লাহর ভয় যদি আল্লাহর বান্দার অন্তরের ভিতরে বসে যায়, তাহলে এই বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারে না। আল্লাহর ভয় যদি কোনো বান্দার অন্তরের ভিতরে ঢুকে যায়, কোনোদিন জিনা করতে পারি না। আল্লাহর ভয় যদি কোনো বান্দার অন্তরে ঢুকে যায়, ওই বান্দা কোনোদিন মাদক দ্রব্য সেবন করতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ বলতেছে, ও ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। এই ভয় এটাই তো এমন একটা কার্যকরী কল্যাণকামী এক কাজ, যেই কাজ যদি বান্দা দিলের অন্তরে বসায় নেয়, বান্দা যদি ভাবে যে অবশ্যই একদিন আল্লাহর আদালতে আমাকে দাঁড়ায়া আমার জীবনের সব কাজের ব্যাপারে, আমলের ব্যাপারে হিসাব দেওয়া লাগবে, এই ভয় যদি আল্লাহর কোন বান্দা তার দিলের মধ্যে স্থান করে নেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই বান্দা জীবনে কোনদিন এই দুনিয়ার জীবনে আল্লাহর নাফরমানি কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? অন্য এক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার, আওয়াজ দেন আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বি, যেই বান্দা রবের সামনে দাঁড়ানোর দিনকে ভয় করে, আমার আল্লাহ বলে এই ভয়টা যদি বান্দার অন্তরে বদ্ধমূল হয়ে যায়, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং তার নফসের যত চাহিদা, যত খারাপ চাহিদা, এই খারাপ চাহিদাগুলো যদি দমন করতে পারে, আমার আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। আল্লাহু আকবার বলেন। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার এই যে কুরআন, এই আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা এটাই বুঝাই দিলেন, ও ঈমানদার বান্দা, আমি যে তোমার একটা মায়া ভরে ডাক দিলাম, বড় মহাব্বত করে ডাক দিলাম, এই ডাক দেওয়ার পর তোমার সামনে যে উপদেশ মালা আমি দিয়ে দিলাম রে বান্দা, এই উপদেশ মালা যদি তুমি তোমার জীবনে গ্রহণ করতে পারো, তাহলে তো তোমার জীবনে আনন্দের 16 আনা পূর্ণ হয়ে যাবে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ পবিত্র কুরআন 28 নম্বর পারা সূরাতুল হাসর, সূরাতুল হাসরের শেষের 3 আয়াত আগ থেকে আমার আল্লাহ এই রকম ভাবে ডাক দিয়েছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, এখানেও ইত্তাকুল্লাহ বলছেন। এরপরের শব্দ আল্লাহ কি বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও ঈমানদার, তুমি চিন্তা করো, তুমি ভাবো রে বান্দা, আগামী কালকের জন্য তুমি কি প্রেরণ করেছো। তার মানে হলো আজকের দিন পরে এই যে দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে রে বান্দা। শেষ হওয়ার পরে তোমাকেই তো কবর জগতে যাইতে হবে। কবর জগতে তোমার স্থান, আলমে বারজাখ তোমার স্থান। এ বান্দা, যারা কাফির, বেঈমান, যারা নাস্তিক, ওরা তো বিশ্বাস করে পরকাল বলতে কোনো কিছুই নাই। মানুষ মারা যাবে, মাটির মধ্যে দাফন করা হবে, মাটির ভিতরে গোশতগুলি মিশে যাবে, আস্তে আস্তে হাড্ডিগুলো মিশে যাবে, মাটির ভিতরে মানুষ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, হারায় যাবে। এই মানুষগুলো জীবনে আর কোনদিন আর তার দাঁড়াইতে হবে না, কোনো হিসাব নিকাশের প্রশ্নই নাই, জান্নাত জাহান্নামের প্রশ্ন, এটা তো আরো অবান্তর ব্যাপার। এটা কাফেররা বিশ্বাস করে। কিন্তু ভাই, যারা এইরকম বিশ্বাস করে রে ভাই, তাদের ব্যাপারে তো কোনো আলোচনা নাই। বরং যারা মুমিন ঈমানদার, আমার আল্লাহ ওই মুমিন ঈমানদারদেরকে বলতেছে, ঈমানদার, দুনিয়ার ভিতরে তুমি আনন্দ করতেছো, ফুর্তি করতেছো, মজা করতেছো, মাস্তি করতেছো, গান বাজনা দেখো, নাটক সিনেমা দেখো, মন চাহি জীবন চালাইতেছো। ও বান্দা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটু ভাবো, একটু খেয়াল করো, একটু চিন্তা ভাবনা করো যে আগামী দিনের জন্য তুমি কোন আমলটা পাঠাইলা। তার মানে হলো বান্দা, ওই কবর জগতে তুমি যে যাইবারে বান্দা, ওই কবর জগতে যাওয়ার আগে তোমার ঈমান আর আমল করে মজবুত করার কথা বলতেছেন কে? আমল সে জিंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। अल्लाह बोलेन, या अय्युहल्लज़ीना आमानुत्तकुल्लाह वल तंजुर नफ्सुम मा कद्दमत लिगद वत्तकुल्लाह इन्नल्लाहा खबीरुम बिमा ता'मालून। আরেকটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আপনারা একটু দিল খুলে, মন খুলে কথাগুলো শোনার চেষ্টা করুন আর বুঝার চেষ্টা করুন। আসলে কথাগুলো আমি আমার বানানো কথা বলছি না, আমি কোরআন থেকে আয়াত বাই আয়াত কথা বলছি। আপনারা বুঝতেছেন তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর চিন্তা করো, আর খেয়াল করে দেখো, আর ভাবো আগামী কালকের জন্য তুমি কি আমল করে পাঠাইলা রে বান্দা। এই বান্দা, যদি তোমার আমলের ভিতরে ঘাটতি দেখা যায়, ওই কবর কিন্তু তোমার দুই দিক থেকে এমন ভাবে চাপ দিয়া ধরবে রে আল্লাহর বান্দা। ওই কবর এমন এক আযাবের জায়গায় পরিণত হবে, আল্লাহ পাক এমন এক ফেরেশতা তোমার জন্য নিয়োজিত করবে যে চোখে দেখবে না, কানেও শুনবে না। আহারে,
এই ফেরেশতা যখন পিটাইতে আরম্ভ করবে ওই মুর্দা কলিজা ফাটায় চিৎকার করতে থাকবে রে ভাই। এই চিৎকারের আওয়াজ ওই ফেরেশতার কানে ঢুকবে না রে ভাই। ওই ফেরেশতা ওই অপরাধীকে পিটাইতে শুরু করবে, এমন ভাবে সেখানে পিটাইতে আরম্ভ করবে, সেই মায়ের হবে এত মারাত্মক মায়ের, যেই মায়ের কারণে কবরবাসী চিৎকার করতে থাকবে। এই চিৎকারের আওয়াজ ফেরেশতার কানে যাবে না রে ভাই। হাদিসে পাকের মধ্যে আসছে কবরের নাফরমানের যে চিৎকার, এই চিৎকারের আওয়াজ যদি কোন আল্লাহর বান্দা নিজের কান দিয়ে শুনতে পাইতো রে বান্দা, তাহলে পরিস্থিতি কি হইতো? পরিস্থিতি এটা দাঁড়ায়া যাইতো ওই বান্দা জীবনে আর কোনদিন স্ত্রী সংসার করতে পারতো না, জীবনে আর কোনদিন ব্যবসা বাণিজ্য করতে পারতো না, জীবনে আর কোনদিন দুনিয়ার কোন কারবার করতে পারতো না। ওই বান্দা আল্লাহর জন্য পাগল পারা হইয়া জঙ্গলে চলে যাইতো, জীবনে আর কোনদিন কোন মানুষ দাফন করার সাহস তার হইতো না। ওরে বন্ধু, ওই আযাব ভয়াবহতা কত মারাত্মক হবে, কত মারাত্মক হবে। হাদিসে পাকের মধ্যে আছে, এ দুনিয়ার ইমানদার তুমি একটু চিন্তা করে দেখো, এ ইমানদার একটা ঘরের মধ্যে যদি তোমাকে আবদ্ধ রাখা হয় আর সেখানে যদি একটা বিষাক্ত সাপ ঢুকায় দেওয়া হয়, ওরে বন্ধু এমন কোন সাহসী বান্দা আছো ওই ঘরের ভিতরে ওই বিষাক্ত সাপের মোকাবেলা করবা? বরং ওই বিষাক্ত সাপ যদি একবার তোমার সবল দেয় তাহলে তোমার ভিতরে এমন বিষক্রিয়া হবে, এই বিষক্রিয়ার যন্ত্রণা তুমি সহ্য করতে পারবা না। অল্প সময়ের ভিতরে তোমার দুনিয়া থেকে বিদায়ের ডাক চলে আসবে রে বান্দা। প্রাণের ভাইরা আমার, এই কথা চিন্তা করে দেখো, সামান্য একটা বিষাক্ত সাপ, এই সাপ যদি তোমার এর কামড় যদি বরদাস্ত না হয় তাহলে কবরের ভিতরে যে বিষাক্ত সাপের কথা বর্ণনা আছে এত বিশাল হবে ওই সাপ। দ্রুতগামী সওয়ারির উপরে আরোহণ করলে একদিন সময় লাগবে ওই সাপের এরিয়া পার হইতে। এটা এমন লম্বা হবে, আবার এমনই চওড়া হবে, আবার এর আকার আকৃতি এত ভয়ঙ্কর হবে, ওই ইমানদার ওই সাপ দংশন করবে, বিষক্রিয়া এত মারাত্মক হবে, এত মারাত্মক হবে। ওই সাপ একবার দংশন করার সঙ্গে সঙ্গে কবরের 70 গজ মাটির নিচে বান্দা ঢুকে যাবে। মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, ওই সাপ যদি তার বিষাক্ত নিঃশ্বাস এই জমিনের ভিতরে ছেড়ে দিত রে ভাই, তাহলে এই জমিন তামা তামা হয়ে যাইত। এই জমিনের যত গাছপালা, এই জমিনের ভিতরে যত ফসল ফলাদি, এই জমিনের ভিতরে যত ঘাস দেখা যায় রে বন্ধু, কিয়ামত পর্যন্ত ওই জমিনটা এমন ভাবে মরে যাইত, কিয়ামতের আগ পর্যন্ত জীবনে আর কোনদিন এই জমিনের উপরে একটা ঘাসও জন্ম নিত না। একটা সাপের নিঃশ্বাস যদি এত ভয়ঙ্কর হয় তাহলে ওই সাপ, তুমি একটু কল্পনা করে দেখো, এই সাপ তোমাকে কামড় দিলে তখন তোমার অস্তিত্বটা কি দাঁড়াবে? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যই তো আমার আল্লাহ
পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার পারের ভাইরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। আল্লাহর বান্দা, দুনিয়ার একজন বিখ্যাত দাওয়াত ও তাবলীগের একজন দায়ী ছিলেন। এই দায়ীর নাম ডাক্তার নূর আহমদ। ডাক্তার নূর আহমদ গোটা দুনিয়ার ভিতরে আল্লাহর বান্দা সফর করেছেন। সফর, দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে মেহনত করেছেন, সফর করেছেন। এই সফর করতে গিয়া তিনি পেশায় একজন ডাক্তার, একজন জেনারেল শিক্ষিত মানুষ। যে এলাকার ভিতরে যাইতেন, ওই এলাকার ভিতরে যাইয়া তিনি কিছু গবেষণা করতেন, তিনি একটু খোঁজাখুঁজি করতেন। দেখতে পাইতেন যে এই এলাকার ভিতরে বাস্তবসম্মত ঘটে যাওয়া কোনো ঘটনা আছে কিনা। আল্লাহর বান্দা তার জীবনে বহু রাষ্ট্র সফর করেছেন। সফর করার পর আল্লাহর বান্দা তার জীবনে এমন এক অভিজ্ঞতা অর্জন করেছেন, তিনি তার এই বাস্তব অভিজ্ঞতার আলোকে তাবলীগ জামাতের ভিতরে যখন ওয়াজ করতেন, নসিহত করতেন, তখন তার এই বাস্তব চোখে দেখা ঘটনাগুলো এমন ভাবে তিনি বলতেন, যার কারণে মানুষের ভিতরে একটা বিরাট রকমের প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাইত। ডাক্তার নূর আহমদ আল্লাহর বান্দা, উম্মতের জন্য এত বড় একটা উপকার করেছেন। তার জীবদ্দশায় দুনিয়ার পৃথিবীর আনাচে কানাচে তিনি ঘোরাঘুরি করেছেন। আনাচে কানাচে ঘোরাঘুরি করিয়া যেই ঘটনাগুলি বাস্তব একেবারে নিজের চোখে দেখেছেন, এই রকম কিছু ঘটনা দুনিয়ার মানুষের সামনে তুলে ধরার জন্য তিনি একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হলো মৌত। মৌত আর আযাবে কবর কি ইবরতনাক ওয়াকিআত। এই কিতাবের এটা উর্দু নাম, এটার বাংলা অর্থ দাঁড়ায় মৃত্যু এবং কবরের আযাব সম্পর্কিত বাস্তব চাক্ষুষ কিছু ঘটনা সমূহ। আল্লাহর বান্দা এই যে কিতাবটা লিখেছেন, এই কিতাবের ভিতরে যে ঘটনাটা তিনি লিখেছেন, আল্লাহর বান্দা বলে, এক সময় ভারতের এক গ্রামীণ এলাকার ভিতরে, পাকিস্তানের এক গ্রামীণ এলাকার ভিতরে আমরা দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে যখন প্রবেশ করি, তখন দাওয়াত ও তাবলীগের মেহনত এমন চলতেছিল, আলেম উলামা এবং সাধারণ আওয়াম সবাই মিলেমিশে দাওয়াত ও তাবলীগের কাজ করতেন। আল্লাহর বান্দা বলে, যখন দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে আমরা পাকিস্তানের এক গ্রামীণ এলাকায় গেলাম, যাওয়ার পরে আসর নামাজের পর যখন দাওয়াতের কাজ নিয়ে বের হলাম, গাছতে বের হলাম, আমার বন্ধুগণ গাছটার ভিতরে যাইয়া আল্লাহর অনেক প্রিয় বান্দাদেরকে দাওয়াত দিয়েছেন। এরপরে তারা মসজিদে ফিরে আসেন। মসজিদে ফিরে আসার পর মাগরিবের নামাজ পড়েছেন। মাগরিবের নামাজ আদায়ের পর আল্লাহর বান্দা বলে, মাগরিবের নামাজের পর আমরা বসে গেলাম। মাগরিবের নামাজের পরে দাওয়াত ও তাবলীগের একটা উসুল হলো ঈমান এবং ইয়াকিনের কথা মসজিদের ভিতরে আলোচনা করা হয়। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার নূর আহমদ সাহেব বলতেছেন, ঈমান এবং ইয়াকিনের কথা আলোচনা চলতেছে। যেমন আমরা এখানে কথা বলতেছিলাম আর পাশে কিছু বাচ্চারা ডিস্টার্ব করতেছিল। ডাক্তার নূর আহমদ বলেন, আমরা যখন মসজিদের ভিতরে ঈমান এবং ইয়াকিনের কথা বলতেছিলাম,
ওই সময় মসজিদের পাশে একটা ছোট খালের উপর একটা ব্রিজ দেওয়া আছে, কালভাট নির্মাণ করা। এই কালভাটের উপরে কিছু যুবক ভাই তারা আলাপ আলোচনা করতেছে, মাঝে মধ্যে এত জোরে অট্ট হাসি দিতেছে, আমরা মজমার ভিতরে বসে বসে তাদের হাসির আওয়াজ শুনতে পাই। বন্ধুরা আমার, এবার ডাক্তার নূর আহমদ বলতেছে, এই আওয়াজ শোনার পরে আমি ওখান থেকে উঠে দাঁড়াইলাম, ওই লোকদের কাছে আমি চলে আসলাম। আসার পর আমি তাদেরকে বুঝাইলাম, ভাই তোমাদের এলাকায় দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে একটা দল এসেছে, তারা তোমাদের মেহমান আর তোমরা হলো তাদের মেজবান। অতএব মেজবানের উচিত মেহমানের কদর করা, মেহমানের সম্মান করা। মেহমানগুলো তারা মসজিদে কিছু কথা বলতেছে, তোমরা যেহেতু মেজবান, মেহমানরা কি বলতে চায়, কি বুঝাইতে চায়, এই কথাগুলো তোমরা যদি একটু শুনতা তাহলে এটাই তোমাদের মেজবান অর্থাৎ মেহমানের কদর হইতো। এইরকম ভাবে কথা বুঝায়া আল্লাহর বান্দাদেরকে এরকম বুঝায় শোনায়া মসজিদের ভিতরে নিল। ডাক্তার নূর আহমদ বলেন, একজন আল্লাহর বান্দা ওই জায়গায় দাঁড়ায় আছে, সে নড়েও না, চড়েও না, যায়ও না, বসেও না। ডাক্তার নূর আহমদ বলেন, আমি আর কোনো কথা বললাম না, তখন মসজিদে ঢুকে গেলাম। ঈশার নামাজের পর আবার কিছু সময় তালিম হওয়ার পরে যখন আমরা সাথীরা বসে বসে মুজাকারা করতেছিলাম, মুজাকারা মানে হইল আল্লাহর বান্দা দাওয়াত ও তাবলীগের ভিতরে এই কাজটা আছে যে কোন তরিকায় ঘুমানো সুন্নত, এটার ব্যাপারে আলোচনা করা, শিক্ষা দেওয়া। এই বান্দা তুমি বাজারে যাইবা, বাজারে যাওয়ার সুন্নত তরিকা কি? তুমি ঘুমাইতে যাইবা, ঘুমাইতে যাওয়ার সময় তোমার সুন্নত তরিকায় ঘুমটা কিভাবে হবে? ওরে বান্দা, তুমি তোমার দৈনন্দিন জীবনে যত কাজ করবা, এই কাজগুলি সুন্নত তরিকায় কেমন ভাবে করবা, এই বিষয়গুলির আলোচনার নাম মুজাকারা বলা হয়। যারা তাবলীগে গেছেন এটা তাদের জানা থাকার কথা। বন্ধুরা আমার, ওই সময় ডাক্তার নূর আহমদ বলতেছে, এই সময় যখন আলোচনা চলতেছে রে ভাই, হঠাৎ করে মাগরিবের নামাজের পর ওই যে কিছু ব্যক্তিকে দাওয়াত দেওয়ার পরে সবাই মসজিদে আসলো, একজন ব্যতীত। ওই একজন আল্লাহর বান্দা খুরায়া খুরায়া মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মসজিদের ভিতরে প্রবেশ করিয়া আল্লাহর বান্দা সালাম দিয়া বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, ওই সময় আপনি আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি আসতে পারি না, আমার কিছু উজর ছিল, এই উজরের কারণে আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। মনে কষ্ট নিবেন না, বেয়াদবি নিবেন না, আল্লাহর হস্তে আমার মাজুরি হালতকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডাক্তার নূর আহমদ বলে, আমি তখন এই লোকটার চেহারার দিকে তাকাইলাম, তাকানোর পরে বুঝতে পারলাম তার চেহারার ভিতরে কষ্টের একটা ছাপ দেখা যায়। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই বয়সে তোমার এমন চেহারাটা কেন দেখা যাইতেছে? তোমার চেহারার ভিতরে মলিনতার ছাপ, তোমার চেহারার ভিতরে বিষণ্ণতা দেখা যায়, তোমার চেহারা এটা দেখে মনে হইতেছে যেন তুমি বড় কষ্টের ভিতরে আছো, বিষয়টা কি একটু খুলে বলবা? এবার ওই আল্লাহর বান্দা বলতেছে, হুজুর আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটা যদি একটু শুনেন ধৈর্য দিয়া, যদি মনোযোগ সহকারে ঘটনাটা শুনেন তাহলে মনে হয় অনেক কিছু জানার থাকবে। আল্লাহর বান্দা ডাক্তার নূর আহমদ বলতেছেন, ভাই আমি তো এইরকমই কিছু ঘটনা তালাশ করি, বলো দেখি তোমার জীবনে ঘটে যাওয়া নির্মম সেই ঘটনাটা কি?
এবার আল্লাহর বান্দা বলে, হুজুর আমি একজন পাকিস্তান সেনাবাহিনীর একজন চৌকস একজন সৈনিক ছিলাম, একেবারে তাগড়া জওয়ান মেধাবী সৈনিক ছিলাম। সময়টা ছিল 1948-49 এরকম একটা সময়। ওই সময় ভারত এবং পাকিস্তানের ভিতরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান। আল্লাহর বান্দা বলে, হুজুর তখন পাকিস্তান সরকার কিছু চৌকস এবং অভিজ্ঞ কিছু সৈনিককে বাছাই করে করে একটা অস্ত্রের গুদাম পাহারা দেওয়ার দায়িত্ব দিল। এই পাহারাদারদের ভিতরে আমার নামটাও এসেছিল, যার কারণে আমিও ওই পাহারাদারির কাজে নিযুক্ত হয়ে গেলাম। আল্লাহর বান্দা বলে, হুজুর ওই পাহারাদারির কাজে যখন নিযুক্ত হয়ে গেলাম, নিযুক্ত হয়ে যাওয়ার পর নিয়মিত ভাবে পালাক্রমে একদল পাহারা দেয়, একদল বিশ্রাম করে, এইরকম চলতেছে চলতেছে। একদিন ঘটনা এমন ঘটলো, আমার পাহারাদারির এইরকম পালা আসলো, পালা আমি পাহারাদারির কাজে নিয়োজিত ছিলাম। এবার আল্লাহর বান্দা বলতে, তো হঠাৎ করে আমার কানের ভিতরে কেমন যেন একটা আওয়াজ, এটা এমন একটা আওয়াজ, যেই আওয়াজ এমন আনকমন একটা আওয়াজ, যেই রকম আওয়াজ জীবনে শুনি নাই, এরকম কোন আওয়াজ না, এরকম আওয়াজ জীবনে শুনি নাই। আর আওয়াজটা এমন মর্মবিদারক, এমন পীড়াদায়ক আওয়াজ, এই আওয়াজ শুনতেছি কিন্তু মনের ভিতরে সহ্য হচ্ছে না। একদিকে আওয়াজটাও কেমন যেন অপরিচিত, আর অন্যদিকে এই আওয়াজটা এতটাই মর্মন্তুদ পীড়াদায়ক যে এটা শুনতে বেশিক্ষণ শোনাও সম্ভব নয়, এমন কষ্টদায়ক একটা শব্দ আমি শুনতে পাচ্ছি। আমি বাহির করার চেষ্টা করলাম যে এই আওয়াজটা কোথায় থেকে আসতেছে। আল্লাহর বান্দা বলে, আমি খুঁজতে থাকলাম, হঠাৎ করে আমার নিশানা পেয়ে গেল ওই অস্ত্রের গুদামের পাশেই একটা কবরস্থান। এই কবরস্থানের ভিতরে থেকে একটা আওয়াজ আসতেছে, ওই আওয়াজকে লক্ষ্য করে আমি আগায় গেলাম। কিছু দূর যাওয়ার পর আমি একেবারে নিশ্চিত হলাম যে আশপাশে কোন একটা কবর থেকে আওয়াজটা আসতেছে। আল্লাহর বান্দা বলে, আমি যখন নিশ্চিত হইলাম কোন কবর থেকে আওয়াজ আসতেছে, এই নিশ্চিত হওয়ার পর ওই কবরের উপরিভাগ থেকে কিছু মাটি সরাইয়া আমি ভিতরে লাইট মারলাম, টর্চ লাইট যখন জ্বালাইলাম, জ্বালানোর পরে তখন আমি দেখতে পাইলাম একটা মানব কঙ্কাল বডি কবরের ভিতরে পড়ে আছে। আর টিকটিকের মতো একটা পোকা, একটা প্রাণী ওই মানব কঙ্কালের উপরে একবার দংশন করে। দংশন করার সঙ্গে সঙ্গে গোটা মানব কঙ্কালটা একেবারে চুরমার হয়ে ভেঙে তছনছ হয়ে যায়। যখন চুরমার হয়ে ভেঙে তছনছ হয়ে যায়, ঠিক ওই সময়টাই ওই ভয়ঙ্কর মর্মন্তুদ আওয়াজটা শোনা যায়। আল্লাহর বান্দা বলে, হুজুর এই দৃশ্য দেখার পর আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি কোনো হিতাহিত কোনো চিন্তা ভাবনা না করিয়া আমি ওই সময় আমার বন্দুকের নালাটা তাক করলাম। উদ্দেশ্য হলো, এত ছোট একটা প্রাণী, এই প্রাণীর দংশনের কারণে এই মানব বডিটার ভিতরে কষ্ট হইতেছে। আল্লাহর বান্দা বলে, আমি চেষ্টা করলাম, যেহেতু ছোট্ট একটা প্রাণী, এই প্রাণীটা দৌড়ানো আমার পক্ষে সম্ভব মনে করলাম। আমি তখন আমার বন্দুকের বাট তাক করে আমি সেদিকে একটু যখন বন্দুকের নালাটা তাক করলাম, সঙ্গে সঙ্গে দেখতে পাইলাম ওই যে ছোট্ট প্রাণীটা ছিল টিকটিকের মতো, এই ছোট্ট প্রাণীটা আমার চোখ থেকে অদৃশ্য গায়েব হয়ে গেছে। আল্লাহর বান্দা বলতেছে যে হুজুর তখন আমি মনে করলাম
তখন আমি মনে করলাম যে মনে হয় যাক এখন আর এই ব্যক্তিটার কষ্ট হবে না। তখন আমি এটাকে মনে করে আমি আবার কবরের উপরে মাটি চাপা দিতেছি। এমন সময় আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা বলতেছে হুজুর, হঠাৎ করে আমি কি মনে করে পিছনের দিকে তাকাইলাম, দেখি একটু আগে কবরের ভিতরে ওই যে ছোট টিকটিকের মতো যে প্রাণীটা দেখা গেল, এই প্রাণীটা একটু দূর থেকে আমার দিকে খুব ক্রুদ্ধ হয়ে রাগান্বিত হয়ে গর্জন তর্জন করতে করতে আমার দিকে আগায় আসতেছে। যখন এই প্রাণীটা আমার দিকে আগায় আসতেছে তখন আমার দিলের ভিতরে এমন ভীতিকর এক অভিজ্ঞতা আসলো, এমন ভীতিকর এক পরিস্থিতি তৈরি হলো, তখন আমি আমার সমস্ত শক্তি দিয়া ওখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলাম। আল্লাহর বান্দা বলে যে আমি যখন আমার সমস্ত শক্তি দিয়ে দৌড় আরম্ভ করলাম, একটু পরে পিছনে ফিরে তাকায় দেখি যে আমার দৌড়ের সাথে ওই ছোট্ট প্রাণীটার দূরত্ব আর মাত্র সামান্য কিছু সময়। তার মানে উনি বুঝাইতে চাইতেছেন আমি একজন সেনাবাহিনীর চৌকস একজন সৈনিক, আমার দেহের ভিতরে শক্তির কম নাই, অভাব নাই, আমি ট্রেনিং প্রাপ্ত একজন সৈনিক, আমি দৌড়াইতেছি আর ওই ছোট্ট প্রাণীটা দৌড়াইতে দৌড়াইতে আমার পিছনে আসতেছে। আমি বুঝে ফেললাম যে আমি যতই দৌড়াই না কেন এক সময় এই প্রাণীর কাছে আমি ধরাশয়ী হয়ে যাব। আল্লাহর বান্দা বলে হুজুর, ওই সময় আমি একেবারে জ্ঞান হারানোর মতো অবস্থা, কি করব কোনো উপায় পাই না। আমার বন্ধুগণ, এবার আল্লাহর বান্দা বলতে হুজুর, ওই সময় আমি হিতাহিত জ্ঞান হারায়া কবরস্থানের পাশে একটা পুকুর আছে, খুব বেশি পানি না হলেও একটা পুকুর কবরস্থানের পাশেই ছিল। এই পুকুরের ভিতরে আমি ঝাঁপ দিয়ে পড়লাম, তাড়াতাড়ি সাঁতরায়া আমি পুকুরের এপার থেকে ওপার চলে গেলাম। ওপার চলে যাওয়ার পর আমি যখন এখনো পর্যন্ত পানির থেকে একেবারে পরিপূর্ণ উঠি নাই, মাত্র শরীরটা একটু উঠায়া এখন হাঁটু পর্যন্ত পানির ভিতরে ডুবানো আছে। এই অবস্থায় আমি ওই পার থেকে যখন এই পারের দিকে তাকাইলাম তখন দেখতে পাইলাম ওই ছোট্ট প্রাণী এটা একেবারে পানির কিনারায় আসার পরে পানির ভিতরে মুখটা ডুবাইয়া দিয়েছে। ঠিক বোঝা যাইতেছে চরম পানির পিপাসা, পানির পিপাসা। এই পানির পিপাসার কারণে মনে হইতেছে যেন পানি পান করবে প্রাণীটা। আমিও এটাকে স্বাভাবিক মনে করলাম, কিন্তু মাত্র 3 থেকে 4-5 সেকেন্ড যাওয়ার পরে আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেল। আমি দেখতে পেলাম ওই প্রাণীটা যখন পানির ভিতরে মুখ ডুবায় দিয়েছে, মাত্র 3 থেকে 4 সেকেন্ড সময়ের ভিতরে গোটা পুকুরের পানিটা ভাতের পানির মতো টকবক 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 করতে আরম্ভ হয়ে গেল। তার মানে ভাতের মারের পানি যেমন টকবক করে ফুটতে থাকে, গরম হয়ে যায়। আল্লাহর বান্দা বলে হুজুর, আমি মাত্র 5 সেকেন্ডের ভিতরে বুঝতে পারলাম গোটা পুকুরের পানিটা একেবারে উত্তপ্ত হইয়া ভাতের মারের পানির মতো এটা ফুটতেছে। চিন্তা করা যায়, ছোট্ট একটা প্রাণী, কিন্তু এটার ভিতরে কি পরিমাণ বিষ যে গোটা পুকুরের পানিটা ভাতের পানির মতো টকবক করে ফুটতেছে। এবার আল্লাহর বান্দা বলে হুজুর, এই দৃশ্য দেখার পর আমি অনুভব করলাম আমার শরীরের হাঁটু থেকে নিয়ে নিচের যে অংশটুকু পানির ভিতরে ডুবানো ছিল হুজুর। আল্লাহর বান্দা বলে ওই বিষক্রিয়া আমাকে যখন ধরে ফেললো, এত মারাত্মক সেই বিষের ক্রিয়া, এত যন্ত্রণা শুরু হয়ে গেল। ওই যন্ত্রণার কারণে আমি আর নিজের প্রতি কোনো কন্ট্রোল রাখতে পারলাম না, অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হয়ে মাটির ভিতরে লুটায়া পড়লাম। আমার সঙ্গী সাথীরা আমাকে উদ্ধার করলো। উদ্ধার করে সর্বপ্রথম আমাকে হাসপাতালে ভর্তি করা হলো। আল্লাহর বান্দা বলে হাসপাতালে ভর্তি হওয়ার পরে আমার অবস্থাটা কি হলো?
আমার জন্য চিকিৎসা চলতেছে, কিন্তু কোনো উন্নতি নাই। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে, বরং সময় যত যাইতেছে আমার ওই জায়গার ভিতরে যন্ত্রণা দিন দিন শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে। আল্লাহর বান্দা বলে, যেহেতু আমি সেনাবাহিনীর একজন চৌকস সৈনিক ছিলাম, সরকারি ভাবে আমার জন্য উন্নত মানের চিকিৎসার জন্য বাহিরে পাঠায় দেওয়া হলো, বিভিন্ন দেশে আমার জন্য চিকিৎসা চালানো হলো। আল্লাহর বান্দা বলে, সব থেকে উন্নত চিকিৎসা আমার জন্য করার জন্য যখন উন্নত দেশের ভিতরে পাঠাইলো, বারবার মেডিকেল টিম বোর্ড করলো, মিটিং করলো। মিটিং করার পরে আমারে বারবার চিকিৎসা দেওয়া হলো। আল্লাহর বান্দা বলে, হুজুর, এই চিকিৎসায় আমার কোনো লাভ হলো না, বরং দিন যত যাইতেছে আমার যন্ত্রণা আরো তত বাড়তেছে। এক সময় এমন পরিস্থিতি দাঁড়ায় গেল, আমার এই বিষাক্ত জায়গার দিকে রক্ত গড়ায় গড়ায় পড়তেছিল, রক্তর পাশাপাশি পুষগুলো গড়ায় গড়ায় পড়তেছিল। শুধু তাই নয়, যে অংশটুকুন ওই পানির ভিতরে ডুবানো ছিল, ওই অংশটুকুন জায়গার ভিতরে এমন ভাবে পচন ধরে গেল রে ভাই, ওই পচনের কারণে আমার অঙ্গটা একেবারে ঝলসে গোস্তে খুলো খুলে পড়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে দ্বিতীয় দিন মাহফিলের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, এখনই হযরত বয়ান শুরু করবেন। তো আমি 2-3 মিনিটের ভিতরে কথাটা শেষ করে দেব। এটা এমন একটা রোগ, এমন একটা বিশেষ ক্রিয়া এখানে হয়েছে যে এটার চিকিৎসা আজ পর্যন্ত দুনিয়াতে কেউ আবিষ্কার করতে পারে না। আল্লাহর বান্দা সেই জায়গাটার ভিতরে গোশত পচে খুলে গেছে, এখন এই জায়গাটা দেখতে বড় মারাত্মক ভয়ঙ্কর দেখা যায়। এই জন্য এই জায়গার উপরে আলগা একটা প্লাস্টিক সার্জারি করে এই জায়গাটা কোন রকম ঢেকে রাখা আছে। আল্লাহর বান্দা বলতেছে, হুজুর, এই যে দেখেন, তখন তিনি পায়ের উপরের কাপড়টা সরায়া উনার ওই জায়গার ওই প্লাস্টিক যে সার্জারি করা এই জায়গাটা দেখায় দিলেন। আল্লাহু আকবার। এই প্লাস্টিক সার্জারির ফাঁক দিয়া একটা জায়গা দিয়ে সামান্য একটু ভিতরের অংশ দেখা যায়। এবার ডাক্তার নূর আহমদ বলতেছে যে আমি সাহস করে ভিতরের একটু অংশের দিকে নজর বুলানোর চেষ্টা করলাম। নজর বুলানোর পরে যেই দৃশ্য আমি দেখলাম, এই দৃশ্য দেখার পরে 2 মাস পর্যন্ত আমার জীবনে এমন সময় অতিবাহিত হয়েছে, আমি আমার সন্তানকে চিনতে পারি নাই, আমি আমার স্ত্রীকে চিনতে পারি নাই, আমি আমার ভাইকে চিনতে পারি নাই। প্রতিটা সময় আল্লাহর ঘর মসজিদের মধ্যে সিজদায় পড়ে পড়ে শুধু মালিককে ডাক দেয়া বললাম, মালিক, ডাইরেক্ট শাস্তি তো না, বরং শাস্তি হবে এইরকম একটু ছোঁয়া লাগার কারণে যদি এমন আযাবের পরিস্থিতি হয়, ও মালিক, তাহলে যেই বডির ভিতরে তোমার আযাব আর গজব সরাসরি আক্রমণ করবে, সেই বডিটার অবস্থা কতটা ভয়ঙ্কর হবে। আমার বন্ধুরা, আসলে এই কথাটা আমি ওই আয়াত থেকে বলতেছিলাম। আল্লাহ পাক বলতেছেন, বান্দা, ও ইমানদার, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর আগামী কালকের জন্য তুমি কোন আমল করে পাঠাইলা এই বিষয়টা একটু চিন্তা করে দেখো। তার মানে হলো, যদি তুমি ভালো আমল নিয়ে কবরে যাইতে পারো তাহলে তো কবর তোমার জন্য প্রশস্ত। ভালো আমল নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো তাহলে তো কবর তোমার জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি দুর্ভাগ্যক্রমে আমল যদি নষ্ট হয়, আমল যদি বদ হয়, তাহলে তো কবর জগৎ থেকে তোমার উপরে তোমার উপরে ওই আযাব, মর্মন্তুদ আযাব, শাস্তি একের পরে এক তোমার উপরে আমার উপরে শুরু হয়ে যাবে। তাই আজকে এই 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবসে আজকের প্রধান মেহমানের আগে আমি আপনাদের কাছ থেকে এতটুকুন কথা জানতে চাই, আল্লাহর বান্দা, আল্লাহর আযাব বরদাস্ত করার মতো ক্ষমতা আছে নি কারো? জোরে বলেন, আছে? যদি না থাকে তাহলে 2টা হাত একটু আসমানের দিকে উঠায়া মালিককে বলে দেন, মালিক, ওই আযাব বরদাস্ত করার ক্ষমতা আমাদের নাই, তুমি দয়া করে আমাদেরকে এই আযাব থেকে বাঁচায়া দাও, আর যতদিন দুনিয়াতে বাঁচবো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, আমাদেরকে দিনদার বানায়া দাও, মুত্তাকি বানায়া দাও। ও আল্লাহ, তোমার হুকুমের বিরুদ্ধাচরণ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। সকলে জবান খুলে আওয়াজ দিয়ে বলি আমিন।